অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আবার এই যে বাসমতি চাল দিয়ে রান্না করলাম আপনার বিরিয়ানি গরুর গোশত দিয়ে। আলহামদুলিল্লাহ, যে দেখার লং ভিডিওটা দেখবেন, আর যে না দেখার স্কিপ করবেন। যাই হোক, আমি এই চালগুলা আপনার গরম পানির ভিতরে আমি ছেড়ে দিছিলাম, বলকানো পানির ভিতরে। এই দেখেন চালগুলা হচ্ছে গিয়ে যতক্ষণ না ফুটবে ততক্ষণ উঠাইছি। উঠানোর পর যে দেখেন এই যে মাংসটা রান্না করলাম, যে সিদ্ধ করে নিতে হবে মাংসটা আমি সিদ্ধ করে নিছি। আলহামদুলিল্লাহ, সব মশলা দিয়ে আমি পুরো রেসিপিটা দেখালে দেখা গেছে মাংসের রেসিপিটা দেখালে অনেক লং টাইম লাগবে। এইখানে দেখেন আমি ভাতগুলা একটা খাঁচিতে ঝরাই নিছি পানিগুলা নেওয়ার পরে যে এই যে এইখানে আমি ভাতগুলা করার পরে যে এই পাতিলে স্টেপ বাই স্টেপ দিতে হয়। এখানে বিরিয়ানির ক্ষেত্রে আপনার বিরিয়ানির ক্ষেত্রে এই কাজটা করা লাগে। আপনার বাসমতি চালের বিরিয়ানির ক্ষেত্রে আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ করলে বিরিয়ানিটা খুব ভালো হয়। তো আমি আগে ভাতটা দিয়ে নিয়েছিলাম। তো ভাতটা দেওয়ার পরে ভাত বলতে মোটামুটি সিদ্ধ হবে। তারপরে এই যে দেখেন মাংসের লেয়ারটা দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, মাংসের লেয়ারটা দিয়ে দিলাম। আপনার যেভাবে যে স্টেপ, যার মাংসের পরিমাণ যত বেশি সে ওইভাবে স্টেপ দিয়ে নেবেন, চালের পরিমাণ বুঝা সব কিছু। তো আমি পাতিলটা তাওয়ার উপরে রাখছিলাম যাতে জালটা পুরোপুরি, কারণ আমার মাংসটাও পুরো সিদ্ধ ছিল, আবার চালটাও ভাতটাও কিন্তু আমার পুরো সিদ্ধই ছিল। এর জন্য আমি এত তাপের উপরে রাখি নাই, মোটামুটিভাবে যতটুকু দমে দেওয়া দরকার আমি ততটুকুই করছিলাম। তো এই যে মাংসের লেয়ারটা দেওয়ার পরে যেয়ে আমি এখানে আবার কি করলাম, আপনারা আবার ভাতটা দিয়ে দিছি, চারপাশে ভাতটা দিয়ে দিলাম। আবার বাসমতি চাউলের ভাতটা দেওয়ার পরে যে আবার ছড়াই এখানে আমি একটু বইলে দেই যে আপনার বাসমতির ভাতটা একটু যখন সিদ্ধ করবেন তখন একটু লবণ আর একটু তেল দিয়ে নেবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। আর গিয়া সিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা এটা গিয়া ভালো করে সিদ্ধ করে নেবেন, নাহলে চালগুলো কিন্তু ভর্তা হয়ে যায়। যাই হোক, এখানে আমার প্রথম লেয়ারে মনে ছিল না আলুর কথা, কি আর করার। দ্বিতীয় লেয়ারে মনে হয়েছে আলুর কথা, পরবর্তীতে দেওয়া হল। আর বিরিয়ানিতে আলু না দিলে তো ভালো লাগে না। তো এইখানে দিলাম, দেওয়ার পরে এই যে মাংসটা আবার দিলাম, দেওয়ার পরে যে চারপাশে ছড়াইয়ে দিলাম। কিন্তু মনে করেন সবার নিচে আলুটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ, তো এই যে মাংসের লেয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমি আবার মনে করেন যে বাকি ভাতটা যে আমার ছিল বাসমতি চালের, তো এটা দিয়ে দিছি। এটা দিয়ে দেওয়ার পরে চারপাশে ছড়াই নিতে হবে। গরম ছিল, তারপরও মনে করেন রান্না করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে, তাই এটার আর কোনো কিছু মনে হয় না। চারপাশে নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এইখানে আমি যে আমার যা ছিল কিশমিশ, বাদাম আর এই যে ঘি, এটা গিয়ে আপনার একবারে হাতের ঘি। আলহামদুলিল্লাহ, তো একজনের কাছ থেকে কিনে আনছিলাম, তো ওইটাই দিলাম। তারপর যে কাঁচামরিচ, তারপরে কিশমিশ, এখানে বাদাম, সব কিছুই মোটামুটিভাবে। তো একটু পণ্ডিতি করে দিতে চাইছি কমলা কালার রঙটা, ফুড কালার যেটা, তো হয়ে গেছে বুঝতে পারি নাই, তো হলুদ দিয়ে দিছি, হলুদ কালার হয়ে গেছে। তো পরবর্তীতে আবার একটু মনে করেন দিছি এই কমলা কালারটা। তো দিলে কি হয়েছে, ওই যে হলুদ কালারটা তো আগিয়ে দিয়ে দিছি, কিছু করার নাই। তো এর জন্য কালারটা একটু বেশি আসছে। যাই হোক, এটা গিয়ে আমি কেক তৈরি করি, ওই ফুড কালার ছিল, ওইটাই আমি পরে ইউজ করছি। ইউজ করার পরে যে মনে করেন মাশাআল্লাহ কালারটা খুব ভালো আসছে, খুবই সুন্দর আসছে। এমনি নিজেরা খাওয়ার জন্য বাহির থেকে না খায়া ভাবলাম ঘরেই ট্রাই করি, এর জন্য ঘরে ট্রাই করা হয়েছে। আর এই বিরিয়ানির ইগুলা গিয়া খাবারের সব কিছু আয়োজনটা আমার বড় ভাই আমাদের সবাইরে মনে করেন খাওয়ার জন্য টাকা দিছিল। তো আমরা বাহির থেকে না খাইয়া তো ঘরেই আয়োজন করলাম বাসমতি চালের বিরিয়ানিটা। তো ঘরে রান্না করলেই সবচেয়ে বেটার। আমি সবসময় পছন্দ করি যে ঘরের খাবারগুলো খাইলেই মনে হয় ভালো, তাই নিজেই ঘরেই রান্না করলাম। আলহামদুলিল্লাহ, সবাই বলছিল যে না ভালো হয়েছে। তো এই ঢাকা দেওয়ার পরে যেয়ে আমি আবার ওইটা আর দেখাই নেই, আপনাকে ঢাকনা এই যে উঠাইয়ে দেখাইতেছে, দেখেন কত সুন্দর হয়েছে। সব কিছু মিলাইয়া কালার বলেন খাবার সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল।
খুব মজা ছিল। আর ক্যামেরাম্যান ছিল আমার হচ্ছে এই যে ছোট ভাই ছিল, ও ধরছে ক্যামেরা। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। দোয়া করবেন এরকম যেন আবার রেসিপি